ধন্যবাদ জানাচ্ছি আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দের আজকের এই সংবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা যে সাংবাদিক সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার একটা চুক্তি করেছে, ঢাকা অনুমতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, বিরোধিতা করেছি এবং একাধিক সভা সমাবেশ করেছি। ঠিক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে যে চুক্তি করেছেন, অফিস স্থাপনের অনুমতি দিয়েছেন, সেটা বাতিল করুন। আমরা একাধিকবার করেছি, লাল কার্ড দেখিয়েছি, কিন্তু সরকার আমাদের কথায় কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, কোনো রিপ্লাই দেয়নি। তো আমরা বাধ্য হয়েছি আজকের এই বিশেষ সংবাদ সম্মেলন করার জন্য। আজকে আমাদের মূল দাবি হচ্ছে, সরকারকে আজকে আমরা সময় দিব 24 ঘন্টার মধ্যে যদি জাতিসংঘের মানবাধিকার অফিস অনুমোদনের চুক্তি বাতিল না করে অথবা আমাদেরকে আশ্বাস না দেয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হব। সো আমরা আসলে এইটা আমাদের মূল বার্তা, যে সরকার যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চুক্তি অনুমোদন বাতিল না করে, তাহলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা দিব। তো আমরা আসলে কেন এই যে জাতিসংঘের যে আসছে বাংলাদেশে অনুমোদন দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন আমরা এর বিরোধিতা করছি, এর অনেকগুলো কারণ আছে। বিষয়টা হচ্ছে যে এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এইটা যে অনুমোদন হয়েছে, এর মাধ্যমে কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীরা তাদের নৈতিকতা হারাবে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে প্রেক্ষাপট আছে, আমরা দেখেছি গত স্বৈরাচার আমলে ক্লাস 6 অথবা 7 একটা বইয়ের মধ্যে শরীফ নামের একটা গল্প ঢুকানো হয়েছিল। সেইটা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উদ্বিগ্ন ছিল এবং এর প্রতিবাদে মাঠে নেমেছিল। যেই প্রতিবাদের অব্যাহত কারণেই মূলত সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারের পতন ঘটেছে, সেটার একটা বড় একটা প্রেক্ষাপট ছিল। যাই হোক, তো আজকে আবার আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে নতুন সিলেবাসের মধ্যে যেসব নতুন এজেন্ডা ঢুকানো হবে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার LGBTQ বা সমকামিতা বা ট্রান্সজেন্ডার, এই জিনিসগুলো ঢুকানো হবে। ওই সময় তো গত স্বৈরাচার আমলে তো জাতিসংঘের মানবাধিকারের অফিস বাংলাদেশে ছিল না, এরপরও এই ট্রান্সজেন্ডার LGBTQ কে বৈধ করার চেষ্টা করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানোর মাধ্যমে। কিন্তু এবার যখন ঢাকায় এই অফিস স্থাপন হয়েছে, সো আমরা নির্বিঘ্নে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের মধ্যে, আমাদের সিলেবাসের মধ্যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যে এবং স্কুল কলেজ মাদ্রাসা সহ দেশের পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে LGBTQ সমকামিতা ট্রান্সজেন্ডার ইত্যাদি বিকৃতপনা কে বৈধ করার জন্য, শিক্ষার্থীদেরকে বিপদগামী করার জন্য এগুলো ঢুকানো হবে। এটা কারণ হচ্ছে, আমরা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের মধ্যে স্পষ্ট লেখা আছে, অনেকগুলো আর্টিকেল আছে LGBTQ কে বৈধতা দেওয়ার জন্য এবং স্বীকৃতি দেওয়ার জন্য। এক কথায় যদি বলি যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে এম্পাওয়ারিং LGBTQ বা সমকামিতাকে স্বীকৃতি দেওয়া এবং এটাকে ক্ষমতায়ন করা, সমাজে প্রতিষ্ঠিত করা। তো আমরা কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বিশ্বাস, বা আমরা যদি বলি দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, অধিকাংশ মানুষ মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এই যে সমকামিতা বা LGBTQ কিন্তু নিষিদ্ধ। আমাদের সমাজ এটার সাথে কোনোভাবেই খাপ খাওয়াতে পারবে না। এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এইটাকে আমাদের সিলেবাসের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে এটা ঢুকানোর চেষ্টা করবে, বৈধতা দেওয়ার চেষ্টা করবে। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের শিক্ষার্থীদের যে নৈতিকতা নষ্ট হয়ে যাবে, আমাদের পরিবর্তন আসবে, আমাদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসবে। এবং আপনারা জানেন, ইসলাম ধর্ম অনুযায়ী একটা বৈধ জিনিসকে, একটা অবৈধ জিনিসকে যখন কেউ বৈধ মনে করে, সে কিন্তু আর কিন্তু ইমান থাকে না, ইমান চলে যায়। আমরা মনে করি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে স্থাপিত হবে, এর ফলে যে LGBTQ কে বৈধতা করার অপচেষ্টা চালানো হবে, এর ফলে তারা ইমান হারা হবে। সো আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। একই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিষয় আছে, যে অস্থিতিশীল হবে এই মানবাধিকার কার্যালয় থেকে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে মদত দেওয়া হবে, বিচ্ছিন্নতাবাদ পুষ্কে দেওয়া হবে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে একটা জো খ্রিস্টান স্টেট করার যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার দিকে ধাবিত হবে। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে একজন ধর্ষক বা খুনি, তাদের শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশের আইন অনুযায়ী। কিন্তু জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, অর্থাৎ আপনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।
তো এই যে যারা ধর্ষক আছে, খুনি আসে, বিশেষ করে আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে যারা গণহত্যা চালিয়েছে, তো দেশের মানুষ সঠিক যথাযথ প্রমাণ সাপেক্ষে যারা মানে আসলেই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দেখতে চায়। কিন্তু আমরা যদি দেখি জাতিসংঘের মানবাধিকার বিরুদ্ধে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তো এইটাও আমরা কোনোভাবে মেনে নেব না। অর্থাৎ অনেক দিক থেকেই দেশে একটা গোলমাল তৈরি হবে। এখন আমাদের শিক্ষার্থীরা যখন সমকামিতার মধ্যে চলে যাবে, মানে আমরা এক কথায় যদি বলি, বিশ্ববিদ্যালয়গুলো আগে স্কুলের মধ্যে হয়েছিল, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে মানে কোটা তৈরি হবে সমকামিতার জন্য, এলজিবিটিকিউ যারা তাদের জন্য কোটা তৈরি হবে, এমনকি মসজিদের ইমাম কোটা থাকবে, তারা হবে সমকামী ইমাম। এটা কোনোভাবে হইতে পারে না। একই সাথে চাকরি পরীক্ষা আমরা দিব, সেখানে দেখবো আবার কোটা কথা চলে আসছে, সমকামী কোটা, এলজিবিটিকিউ কোটা চলে আসবে। আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এবং একই সাথে আমরা দেখেছি সিরিয়া, লেবানন সহ যেই সব দেশের অবস্থা যুদ্ধের মতো অবস্থা, সেই সব দেশেই মূলত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়, অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে যে মানে অনুমোদন দেওয়া হলো, কার সাথে আলোচনা করা দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে, লাভটা কি আমাদের? এখানে তো দেশের কোনো ইন্টারেস্ট নাই, এটা পুরোটাই হচ্ছে বিদেশিদের ইন্টারেস্ট, বিশেষ করে আমেরিকার ইন্টারেস্ট। এবং যারা এই যে মানে সমাজকে কলুষিত করতে চায়, একটা মানে বিকৃতপনা, সমকামিতার মতো, এলজিবিটিকিউর মতো, এইগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমরা এটি কোনোভাবে মেনে না। আমরা সরকারকে এক কথায় বলতে চাই যে 24 ঘন্টার মধ্যে সরকার যদি আমাদেরকে আশ্বাস না দেয় এবং এটা বাতিল না করে অনুমোদন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এবং এই কর্মসূচি হবে লাগাতার কর্মসূচি, প্রতিদিন কর্মসূচি হবে। এটা দেশের শিক্ষার্থীর স্বার্থে, দেশের শিক্ষার্থীদের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র এবং শিক্ষকদের নিয়ে আমরা এই আন্দোলনের কর্মসূচি আমরা দিব ইনশাআল্লাহ। এটি আমাদের আজকের মূল বক্তব্য ছিল। সবাইকে ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.